বন্ধুরা দেখো, আজকে আমরা সবাই মিলে মাঠ ঘুরতে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে মাঠ কমসে কম 1 কিলোমিটার দূর। এই অনেক দিন পরে, কমসে কম 10 বছর পরে আজকে মাঠে ঘুরতে এসেছি। তো বন্ধুরা, এই যে 3টে তাল গাছ দেখতে পাচ্ছ পরপর, কমসে কম আজ থেকে 15 বছর আগে মিডিয়াম বড় ছিল। তো সেই সময় থেকে আমরা এখানে আসা যাওয়া করতাম, খুব বসতাম এখানে, আড্ডায় আর কি মারতাম, সব কিছু তাস খেলতাম আর যা আড্ডা আর কি সব করতাম। করার পরে এই আজকে কমসে কম 15 বছর পরে আসছে তাল গাছগুলো দেখো, 3টে একই হাইটের মাপের কাছাকাছি আছে। তো আজকে অনেক দিন পরে দেখছি তাল গাছটা, খুব ভালো লাগছে। তো সাথে সাথে আর একটি তাল গাছও হয়ে গেছে, ওটা অনেকটা বড় হয়ে গেছে, এতদিন আসা হয়নি। তো চলো দেখাচ্ছি তোমাদের ওই তাল। তো বন্ধুরা দেখছো ওই সেই তাল গাছটি আবার নতুন করে একটি তাল গাছ হয়ে গেছে। আর এখন যে এইসব চাষ দেখছো, ওই যে লঙ্কার ক্ষেত, পেয়ারা ফোড়া এইসবগুলো ছিল না, আগে অনেকটা ফাঁকা ছিল। আর এই তাল গাছগুলো ছোটো ছিল, যে এই তাল গাছগুলো ছায়াতে আমরা বসতাম, করি মাখিয়ে ফুকে খাওয়া দাওয়া আড্ডায় আর কি, অনেক সারা দিনটাই এখানে থেকে যেতাম। তো বাড়ি যেতাম না, মানে বিকাল করে একদম বাড়ি যেতাম। তো আজকে 15 বছর পরে আজকে এখানে এসেছি, খুব ভালো লাগছে দেখতে। কতদিন সবাইকে, আমাদের বাড়িতে যারা এসছে আত্মীয় স্বজন, তাদেরকে সবাইকে বলছি যে এরকম এক সময় আসা যাওয়া করতাম। তো ঠিক আছে, চলো দেখো তোমরা তাহলে। এই জলে এক সময়, এই জলটা দেখা, এই জলে এক সময় আমরা মাছ ধরতাম। তো আজকে মনে হচ্ছে যে মাছ ধরি, দেখি মানে এতদিন দেখার পরে মনে হচ্ছে মাছ ধরি, কিন্তু কিছু নিয়ে আসেনি বাড়ির থেকে, এই জন্য ধরতে পারছি না। তো মাথায় চলছে যে এর ভিতরে জল কতটা আছে, তো কি করে দেখা যায় জলটা। তো আমার কাছে একটা পাট কেটে আছে, তো পাট কেটে ডাইরেক্ট যদি ফেলি আমি, তাহলে জল তো আমি বুঝতে পারবো না। তো তার জন্য এখন একটা জোগাড় করতে হবে। এই তো সামনে কাদা আছে, নরম কাদা আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে নরম কাদাটা আমি এটার সাথে আটকিয়ে দেবো, তাহলে কি হবে এটা। তারপরে আমি যদি পাটখালির সাথে আটকিয়ে দিই, তাহলে এটা আমি জলে ফেলবো, যখন মাছ জলে ফেলবো। এটা কিন্তু অনেক মাছ আছে, মিনিমাম 2-5 কেজি মাছ হয়ে যাবে যদি ছোট ছোট ডার্কে মাছ, আমাদের ভাষায় এখানে ডার্কে মাছ বলে, সবার নিজের ভাষায় আলাদা কিছু হতে পারে। আমাদের ভাষায় আমরা ডার্কে মাছ বলি। এতে কিন্তু খুব সুস্বাদু মাছটা। আর এই মাঠের চারিদিকে ভিউটা দেখিয়ে দাও একবার, দেখো চারিদিকে মাছটা খুব সুন্দর মাছ। কারো যদি ভিডিও বানানোর ইচ্ছা থাকতে পারে, রিলস বানানোর জন্য, তো এই মাঠে আসতে পারো তোমরা। মাঠটি এতে শান্তিপুর এলাকার ভিতরে পড়ছে। তো আমার এইটা জোগাড়টা রেডি হয়ে গেছে, দেখি সবাই দেখো তাহলে। বন্ধুরা দেখো সবাই, জলটা কতটা আজকে, জল পরীক্ষা করা হোক, ঠিক আছে। আমি জলে ফেলছি, ক্যামেরাটা জলটা যখন ফেলবো তখন ক্যামেরা জল মাপা হবে, জল মাপবো কতটা জল আছে পুকুরে। তারপরে কালকে আমরা আসবো মাছ ধরতে, কালকে মশারি নিয়ে আসবো আর সাথে বালতি নিয়ে আসবো, যাতে মাছটা রাখা যায়। আর আমার সাথে কজন আছি, অনেক কজনই আছি, সবাইকে দেখাম। কোথায় 9 জন? যে ক্যামেরা করছে একজন, 4, 2, 6 জন। ঠিক আছে, চলো এবার দেখা যাক বন্ধুরা। আমার যে এটা জোগাড় হয়ে গেছে, দেখে নাও, এটা অনেকটাই হাইট আছে, পাটকাঠিটা এতটা বড় হাইট আছে। এটা আমি জলে ফেলছি, ফেলার পর দেখছি কতটা জল আছে, মিনিমাম আইডিয়া করা যাবে, তাহলে ওই হিসাবে নামবো। যদি দেখা যায় আমাদের থেকেও বেশি, আমাদের মাথা থেকেও জল ছাড়িয়ে যাচ্ছে, তাহলে আর নামবো না, কেন অতটা জলে মাছ ধরা যাবে না। সেই কারণে আমি দেখে নিচ্ছি যে জলটা কতটা হতে পারে। দেখাও জলের দেখি, দেখাও, আমি পাটকাঠিটা ফেলি। হ্যাঁ বন্ধুরা, ভালোই জল আছে, কিন্তু মাছ ধরা যাবে, জল অনেকটাই আছে, কিন্তু মাছ ধরার যাবে, মাছ ধরার উপযোগ আছে। তো তাহলে কালকে আমরা আসবো, আবার এসে মাছ ধরবো, তখন আবার একটা নতুন ভিডিও দেখতে পারবে তোমরা। ঠিক আছে, টাটা, বাই বাই, আবার দেখা হবে।